আমার থেকে বড় কথা যারা পঞ্চায়েত সমিতি বিজেতা প্রার্থী তাদের হচ্ছে রাইটটা এখানে বেশি। অপোজিশন ভয়েসকে এখানে রোধ করা হয়েছে। সভাপতি সাহেব 5 মিনিট কি 10 মিনিট যদি বিরোধীদেরকে বলতে দিতেন এই সভাটা তো আরও সমৃদ্ধ হতো, কিন্তু দুঃখের বিষয় সভাপতি সাহেব অনর মনোভাব ঔদ্ধত্যতার ফলে আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছেন এর জন্য দায়ভার সমস্তটা সভাপতি সাহেবকে নিতে হবে। সাথে সাথে ভিডিও স্যারের সামনে যেভাবে করছিল কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপরেও দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের পক্ষ থেকে যারা জিতেছেন তাদের পক্ষ থেকে এপিও স্যার এবং বিডিও স্যারকে রিটার্ন দিয়েছে। তারা আশ্বস্ত করেছে কয়েকদিনের মধ্যেই তারা যাতে আবার নতুন করে নিয়ম মেনে সাধারণ সভা ডাকা হয় এবং সেখানে শাসক বিরোধী উভয়ের মতামত রাখা যায় তার পরিবেশ গড়ার জন্য তিনারা বলেছেন জেলায় পাঠাবো। এটা খুব তাড়াতাড়ি তারা জানাচ্ছে। ভিতরে যেমন বিক্ষোভ চলছে বাইরেও তেমন বিক্ষোভ চলছে। তখন বাইরে কী হচ্ছে আমি তো ভিতরে ছিলাম, বলতে পারবো না কেন বিক্ষোভ করছে। নিশ্চিতভাবে বাইরে লোক গেলেই বলতে পারবে তারা কেন বিক্ষোভ করছে কী করছে। কি বলেন, আপনার দেখছি তৃণমূলের তো কিছু প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছে পুলিশ, আর আপনাদের যে আইএসএফের কর্মী নেতারা আছে তারা কিভাবে বার হবে, যারা মেম্বার আছে যারা? দেখুন কথা হচ্ছে তৃণমূল আর আইএসএফ বলে নয়, আমি প্রশাসনের কাছে আশা করব প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তারা দেখার দায়িত্ব। ধৈর্য ধরুন। তৃণমূল মানে না, তিনি এখন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আছেন, মানুষজনের ক্রাউড আছে, সেই জন্য হয়তো পুলিশ তাকে এসকর্ট করে বার করেছে। এটা আমাদের সবার ভালোর জন্য। ঠিক আর যারা জনপ্রতিনিধি আছে যারা বিরোধী দলের আছে ঠিক তাদেরকেও পুলিশ আশা করব তাদেরকেও এসকর্ট করে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। বারবার তো আইএসএফের কর্মীরা ফেঁসে যায়, তো কি বলবেন? বারবার ফাঁসে, অনেক ক্ষেত্রে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে আজকে আমি এখানে আছি, আশা করব যেখানে আধিকারিকরা যারা আছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেককে সুষ্ঠুভাবে তাদের রাইট যাতে পালন করতে পারে তার ব্যবস্থা করবে। ভিডিওর পক্ষ থেকে কোনো সদস্য মিলে ভিডিও স্যারের পক্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছিল তাদেরকে উত্তর দিয়েছে খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলায় জানাবে।